দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, জয় ও পুতুলের ৫ বছর, আবেদন ছাড়াই প্লট দেওয়া হয়েছিল, আদালতের পর্যবেক্ষণ। শেখ হাসিনার গড়া আদালত ও ট্রাইব্যুনালেই তার বিচার হচ্ছে, বিএনপি নেতাদের মন্তব্য, শহীদ ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা। জাতীয় নির্বাচনে আইন শৃঙ্খলার মূল দায়িত্ব পালন করবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নিরাপত্তা নিয়ে ইসির বৈঠকে সিদ্ধান্ত। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্লট দুর্নীতির ৩টি মামলায় ৭ বছর করে ২১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তার পুত্র সাজিব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছে, শেখ হাসিনা জালিয়াতির মাধ্যমে রাজুকের প্লট বরাদ্দ নিয়ে শপথ ভঙ্গ করেছেন। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকাল 11:30টায় শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে প্লট দুর্নীতির মামলার রায় ঘোষণা শুরু করে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন শুরুতে মামলার প্রেক্ষাপট ও অপরাধের ধরন তুলে ধরেন। এরপর রায়ের পর্যবেক্ষণে বলেন, রাজক ও শেখ হাসিনা প্লট বরাদ্দ নিতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন। একই সঙ্গে শেখ হাসিনা হলফনামায় মিথ্যা তথ্য দিয়ে দুদকের আইনে অপরাধ করেছেন। তার পর্যবেক্ষণে এমন কথাগুলো বললেন যে একজন 4 বারের প্রধানমন্ত্রী তিনি অন্যায়ভাবে দরখাস্ত না করে সমস্ত রুল রেগুলেশন এগুলো ভায়োলেশন করে তিনি ক্ষমতার অপব্যবহার করে এখানে প্রতারণার মাধ্যমে যে প্লটটি নিয়েছেন, এটা খুবই অন্যায় এবং এগুলা দেখতেও রুচিসম্মত না। রায়ে শেখ হাসিনাকে 3টি মামলায় 2টি ধারায় 7 বছর করে 21 বছরের কারাদণ্ড দেয়া হয়। বিচারক বলেন, এই সাজা ধারাবাহিকভাবে শেখ হাসিনাকে ভোগ করতে হবে। যে মামলায় শেখ হাসিনা প্রধান আসামি এবং উনি এই 3টি মামলাই আসামি হিসাবে আছেন, ওনার সাজা হচ্ছে 7 বছর করে 3 সাতা 21 বছর এবং ওনার জরিমানা হচ্ছে 3 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা করে 3 লক্ষ টাকা, অনাদায়ে 18 মাস বিনাশ্রম কারাদণ্ড। অপর 2 মামলায় শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়া সাবেক গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে 6 বছর করে কারাদণ্ড দেয়া হয়। বাকি 17 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় আদালত। 6 করে সাইমা ওয়াজেদ পুতুল যে মামলার প্রধান আসামি, তার সাজা হচ্ছে 5 বছর। উনি একটি মামলারই আসামি, তাই ওনার সাজার মেয়াদ 5 বছরে। সজীব আহমেদ জয় উনি যে মামলার প্রধান আসামি, ওই মামলার ওনার সাজার মেয়াদ 5 বছর এবং 1 লক্ষ টাকা জরিমানা। গ্রেপ্তার থাকা একমাত্র আসামি খুরশিদ আলমকে 1 বছরের কারাদণ্ড দেয়া হয়। খালাস পেয়েছেন রাজুকের প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম। রাজুকের বোর্ডের মেম্বার অনেক, তারা যাচাই বাছাই না করে এবং গণপূর্তের কর্মচারীরা যে নোটগুলো দিয়েছে তারাও এখানে কোনো যাচাই বাছাই করে নেই এবং মন্ত্রীও যাচাই বাছাই করে নেই, সচিবরাও যাচাই করেনি। না করে এরকম একটা ভুয়া হলফনামা তারা সরাসরি রাজুকে পাঠাচ্ছে। রাজুকে এটারে হলফনামাটারে যাচাই বাছাই করে নাই। তো এইখানে তারা প্রত্যেকেই একই সহযোগী, একই অপরাধী। এই জন্য তারা নিজেরা সুবিধা গ্রহণ করার জন্য এই কাজটি করেছে। চলতি বছরের 31 জুলাই বিচার শুরু হওয়া মামলায় 23 আসামির বিরুদ্ধে 3 মাসেই রায় ঘোষণা করে আদালত। এর আগে 17 নভেম্বর মানবতা বিরোধী মামলার এক অভিযোগে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড এবং আরেক অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এমন রায়ের ফলে নজির সৃষ্টি হবে। সরকারি সম্পত্তি অবৈধভাবে বরাদ্দ নেওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত হবেন ভবিষ্যতের ক্ষমতাসীনরা, এমনটাই নাগরিকদের প্রত্যাশা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, মহানগর দায়রা জজ আদালত, ঢাকা। বিএনপি নেতারা বলেছেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেশের আইনকে নিজের স্বার্থে ব্যবহার করেছিল শেখ হাসিনা। হাসিনার গড়া আদালত ও ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার হচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকাকালে আদালতে হস্তক্ষেপ করার সুযোগ নেই।
স্বৈরাচার বিরোধী আন্দোলনে নিহত শহীদ ডাক্তার শামসুল আলম মিলনের মৃত্যু দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে 90-এর ছাত্র গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দ। এতে বিএনপি নেতারা বলেন, 90-এর আন্দোলনে শহীদ ডাক্তার মিলনের আত্মত্যাগ আজও অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রতিবাদে সাহস যোগায়। নেতারা বলেন, শেখ হাসিনা জুলাই অভ্যুত্থানে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে তা বিচারহীন থাকতে পারে না। বিগত দিনে শেখ হাসিনা আদালতে হস্তক্ষেপ করলেও তার বিচারের সময় আদালতে কেউ হস্তক্ষেপ করছে না বলেও দাবি এই বিএনপি নেতার। বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া রায়ে আদালতকে প্রভাবিত করার কোনো ঘটনা ঘটেনি। এ সময় অন্য নেতারা বলেন, নির্বাচনের মাধ্যমে দায়িত্ব পেলে জনগণের কল্যাণে কাজ করবে বিএনপি। জামাতকে উদ্দেশ্য করে নেতারা বলেন, তারা কখনো এককভাবে ক্ষমতায় ছিল না, কিন্তু বিএনপি কয়েকবার ক্ষমতায় ছিল, তাই বিএনপির দেশ পরিচালনার অভিজ্ঞতা বেশি। মামলায় তার নাকি 21 বছরের সাজা হয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তার আমলে আইন আদালত, এখানে কোনো হস্তক্ষেপের কারো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো তাদের সেখানে যে প্রভাব বিস্তার করার কিছু নেই, সেখানে তার সাজা হয়েছে। আন্দোলনকে বা আন্দোলনে অর্জিত বিজয়কে বিভিন্ন দিকে প্রবাহিত করার নানা অপচেষ্টা চলবে। সেই অপচেষ্টাকে মোকাবেলা করতে হবে, কারণ আমাদেরই বেশি মানুষ গুম হয়েছে, আমাদেরই বেশি সহকর্মী খুন হয়েছে। এই যে আন্দোলনের ফসল, এই ফসলটা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে যাওয়া ছাড়া বিকল্প নেই বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। 90-এর গণ অভ্যুত্থানে শহীদ ডাক্তার মিলনের 35তম মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে তিনি একথা বলেন। সকালে ডাক্তার মিলনের প্রতি শ্রদ্ধা জানায় বিএনপি, ড্যাব ও ছাত্রদল। পরে স্মরণ সভায় বক্তারা বলেন, স্বৈরাচার পতন ও গণতান্ত্রিক আন্দোলনে ডাক্তার মিলন ছিলেন অগ্রপথিক। আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হলেও তা বারবার হোঁচট খেয়েছে। এদেশে আর কখনো স্বৈরাচার সরকার প্রতিষ্ঠার সুযোগ নেই বলে মন্তব্য করেন বক্তারা। অনুষ্ঠানে ডাক্তার মিলনের মা সেলিনা আক্তার বলেন, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা গেলেই মিলনের স্বপ্ন পূরণ হবে। আগামীতে বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে দেশ সামনের দিকে এগিয়ে যাবে বলেও প্রত্যাশা করেন বক্তারা। নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা আন্তরিকভাবে ঘোষণা করেছেন, কিন্তু নির্বাচনের বিষয়েও অনেক বাধার সৃষ্টির চেষ্টা হচ্ছে, কিন্তু কোনো বাধাই এই নির্বাচন বানচাল করতে পারবে না। নির্বাচন হবে ইনশাআল্লাহ, সময় মতোই হবে, এবং গণতন্ত্র ফিরে পেতে হলে নির্বাচনের বিকল্প নেই। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হলে নির্বাচনের বিকল্প নেই। তাই একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর হবে, দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামীকাল শুক্রবার সারা দেশে বিশেষ দোয়ার কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেনের বরাত দিয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মেডিকেল বোর্ড এ দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়া হচ্ছে। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বেগম জিয়া। ফুসফুসে ইনফেকশন নিয়ে গত রবিবার এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন বিএনপি চেয়ারপারসন। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়। এর আগে বিকেল 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.vvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।